পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ করে জনতার আদালতে আওয়ামী লীগের বিচারের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না, এমনটা হুঁশিয়ারি দিয়েছে এনসিপি নেতারা। কি বলবেন এই বিষয়ে? দাবি নয়, বরং আওয়ামী লীগ তার নিজের কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই তাদেরকে নিষিদ্ধ করে নিয়েছে। যে শক্তিটি গণবিরোধী, যে শক্তিটি এদেশে গণহত্যা পরিচালনা করেছে, তাদের কোনো রাজনৈতিক অধিকার থাকা উচিত নয়। এবং আপনারা লক্ষ্য করেছেন, দেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় তারা যদি আন্দোলন, মিছিল, ঝটিকা মিছিল ইত্যাদির চেষ্টা করে, তাহলে জনগণই তা প্রতিহত করছে। সুতরাং জনগণের আক্রোশের মুখে এই রাজনৈতিক দলটি অগ্রসর হতে পারবে না। এবং সেটি ছাত্র নেতাদের পক্ষ থেকে, রাজনৈতিক শক্তির পক্ষ থেকে একই সেখানে একটি কৌশলগত যে অসুবিধাটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস ফেস করছেন, এবং সেই সাথে ভবিষ্যৎ বাংলাদেশের যে আগত সরকার, যেটাকে আমরা বলি গভর্নমেন্ট ইন ওয়েটিং, বিএনপিও সেক্ষেত্রে তাদের একটি সীমাবদ্ধতায় ভুগছে বলে রাষ্ট্র চিন্তক হিসাবে আমরা এরকম মনে করি। সেখানে আনুষ্ঠানিকতার কথা মাত্র আছে, আনুষ্ঠানিকভাবে বর্জিত হয় নাই, কিন্তু জনগণের হৃদয় হতে তো আওয়ামী লীগ চিরবিদায় নিয়েছে। তাদের নিবন্ধন যে আনুষ্ঠানিকভাবে বর্জিত হওয়ার কথা আপনি বলছিলেন, আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করার বিষয়ে বাধা কোথায় বলে মনে করেন আপনি? বাধা হচ্ছে এই যে দু ধরনের বাধা। একটি হলো ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন হওয়ার পরে তাদের প্রতি একটি বন্ধুসুলভ একটি আচরণ আমরা লক্ষ্য করি। দ্বিতীয়ত, মোদী সরকার দিল্লিতে অবস্থান করে তারা বাংলাদেশে যে ইতিমধ্যে অনাকাঙ্ক্ষিত এবং তারা যে অপাঙ্ক্ত জনগণের বিরোধী শক্তি হয়ে গেছে, সেটিকে তারা এন্ডোর্স করছে না। শেখ হাসিনাকে তারা কথা বলার অধিকার দিচ্ছে। এটি ভারতীয় পক্ষ আমাদের জন্য বহির্শক্তি হিসাবে আমাদের জন্য বাধার কারণ বা বিপত্তির কারণ। আর আইনগতভাবে আপনারা জানেন যে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হলেই তো কার্যক্রম নিষিদ্ধ হয়ে যায় না। সেই জন্য একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে আমাদের পরামর্শ হচ্ছে যে রাজনৈতিক উপায় রাজনীতির মোকাবেলা করা, অর্থাৎ আওয়ামী লীগ। এখানে একটু জানতে চাইবো যে 16 বছরে রাজনৈতিক দলগুলোর ডাকে জনগণ রাজপথে নেমে আসেনি, এমনটা মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। এই বক্তব্য আসলে কতটুকু সঠিক? রাজনৈতিক ভাবে তো তারা 16 বছরে নিপীড়ন, নির্যাতন, যাকে আমরা রাষ্ট্রবিজ্ঞান ভাষায় বলি কোয়ার্সিভ পাওয়ার, অর্থাৎ শক্তি প্রয়োগের মাধ্যমে তারা বাংলাদেশকে শাসন করেছে। তাদের প্রতি সম্মতি, নির্বাচন, ভোটাধিকার কখনোই ছিল না। সেদিক দিয়ে নাহিদ ইসলামের এই মন্তব্য সঠিক এবং যথার্থ। আরেকটা বিষয় আপনার কাছে একটু ছোট করে উত্তর চাইবো, যে সংস্কার, নির্বাচন এবং আওয়ামী লীগের এই যে নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য কেন হচ্ছে না? আমি তো রীতিমতো ঐক্যমত দেখছি, লিখিত অথবা অলিখিত। আপনারা লক্ষ্য করেছেন যে যে সংস্কার কার্যক্রমগুলো রাজনৈতিক দলের কাছে উপস্থাপন করা হচ্ছে, সেই উপস্থাপনায় মোরালেস বাই অ্যান্ড লার্জ একটা ঐক্যমত্য পরিলক্ষিত হয়েছে যে
মানে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধন এবং ক্ষমতার ভারসাম্য বিধান বা প্রধানমন্ত্রীর পদ দুবারের বেশি পরপর মানে না নেওয়া ইত্যাদি অনেক বিষয়েই রাজনৈতিক ঐক্য সাধিত হয়েছে। রাজনৈতিক দলগুলো মাত্রাগতভাবে তাদের ভাষা বা তাদের আচরণ আপেক্ষিক হতে পারে, কিন্তু সকলেই একমত আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার ব্যাপারে, আওয়ামী লীগকে জনগণের কাছে আসতে না দেওয়ার ব্যাপারে, অথবা অন্য ভাষা যদি এভাবে বলি যে জনগণ তো এমনি আওয়ামী লীগকে প্রতিরোধ করছে, সুতরাং রাজনৈতিক দলের মানে অপেক্ষা রাখে না, জনগণই প্রতিরোধ করছে। সেখানে আবার কথাটা বলছি যে কোন দল ধরেন পাশ্চাত্যের এই মানবাধিকারের যে তাদের বক্তব্য রয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকারের যে বক্তব্য রয়েছে, সেখানে আওয়ামী লীগ তারা বলছে যে মানে সেই বিএনপি আমলে যেমন তাদের বক্তব্য ছিল এখনো তেমনই তাদের বক্তব্য যে মানবাধিকার সেক্ষেত্রে আপনার মতে আর কি অনেকটাই ঐক্যমতে পৌঁছেছে সবগুলো দল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।